আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে এই মজাদার পাকা আম দিয়ে তৈরি করব মজাদার পাকা আমের পায়েস। তো পায়েসটা তৈরি করব আজকে একটু দানা দানা ভাব থাকবে। তো এখানে আমি এই আমটার ওজন হচ্ছে 250 গ্রাম। তো এই আমটা দিয়ে আজকে এই পাকা আমের পায়েস তৈরি করব। সেজন্য আমাদের লাগছে এখানে পোলার চাল। তো এখানে আমি 1 কাপ পোলার চাল নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর লাগছে আমাদের স্বাদ অনুযায়ী চিনি। তো আর কি কি উপকরণ লাগবে সেটা আমি রান্নার সময়ই আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই আমটাকে প্রথমে আমাদের কেটে ছিলে নিতে হবে। আমাদের আমটাকে আমরা কেটে নিয়েছি। তো আমটা তো এরকম হয়েছে। তো এখন আমটাকে একটি ইলেকট্রিক ঝকে আমরা ব্লেন্ডার করে নিব। তারপরে কিভাবে পায়েসটা রান্না করব সেটাও দেখিয়ে দিব। আমটা কিন্তু ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। তো ঢাকনাটা খুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমটা কিন্তু আঁশ ছাড়া। যদি আপনাদের আমটা আঁশ ভাব থাকে তাহলে একটু বেশি ফিনিশিং করে নেবেন। তো এই তো এখন একটি বাটিতে ঢেলে নিব এই আমের পিউরিটা। তো তৈরি হয়ে গেল আমাদের আমের পিউরি। তো এখন আমরা এই যে চালটাকে যে ধুয়ে রেখেছি, এই চালটাকে আমরা এখন রান্না করে নিব হাফ সিদ্ধর মতো করে। তো চলুন চুলায় চলে যাই রান্না করার জন্য। চুলায় চলে আসলাম। চুলায় আমি আগে থেকেই একটু পানি বসিয়ে দিয়েছি। তো আমাদের চালটাও যেহেতু ধোয়া, তো চালটাকে আগে একটু ফুটিয়ে নিতে হবে। তারপরে একে একে সব উপকরণ দিয়ে দিব। কিভাবে রান্না করব সেটাও দেখিয়ে দিব। তো এখন চালটাকে বলক তুলে নিতে হবে। তো আমরা যে বসিয়েছিলাম চালটাকে ধুয়ে হালকা পানি দিয়ে 1 কাপ পানি দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন পোলার চাল হতে বেশিক্ষণ লাগে না। তো হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন বাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। মিষ্টির ভিতরে যদি একটু লবণটা দেওয়া যায় তাহলে মিষ্টির ব্যালেন্সটা আরও বেড়ে যায়। তো অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন। তো এখন দিয়ে দিব এখানে এলাচ, দারচিনি, তেজপাতা। পায়েসের ক্ষেত্রে অবশ্যই দিতে হবে। আর চালটা যখন ফুটে আসবে তখন আমরা দিয়ে দিব এখানে চিনি। তো এখন চিনিটাও দিয়ে দিব। তো এরকম যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন চিনিটা অ্যাড করে দিতে হবে। আর যেহেতু আমাদের আমটা মিষ্টি সেজন্য আমরা এই চিনিতে হয়ে যাবে 1 কাপ চিনি। তো এখন একটু লাড়াচাড়া দিয়ে নিব। আর এই চিনি থেকে কিন্তু পানি চলে আসছে। তো এখন আমরা দিয়ে দিব দুধ। তো আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। তো দিয়ে দিলাম এখানে। আমি 1 কেজি দুধকে জাল করে হাফ কেজি করে নিয়েছি। তো এখন দুধ আর এই চাল আর চিনিটা ফুটে গেলেই আমরা আমটাকেও দিয়ে দিব। যখন একটু বলক চলে আসবে, চিনি দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন বলক তুলে নিলাম। আর চালটাও কিন্তু পড়ায় গলে এসেছে। তো এই পর্যায়ে এখন আমরা আমের পিউরিটা দিয়ে দিব। তো এখন এই পুরো আমটাকে দিয়ে দিতে হবে। আমটা দিয়ে সাথে সাথে এভাবে লাড়ার উপরে রাখতে হবে যাতে কালারটা ঠিক মতো ছড়িয়ে যেতে পারে দুধের সাথে। আর চুলার হিটটা রাখবেন লো মিডিয়ামে। অতিরিক্ত বাড়িয়ে দিলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। তো দেখতে পাচ্ছেন আমটা যখন গলে যাবে তখন এই আমটাও কিন্তু একসাথে মিক্স হয়ে যাবে। তো এই আমের পায়েসটা রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগে না। একবার রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। যেহেতু আমের সিজন চলছে
তো বলক চলে আসলে এখন আমরা বাকি উপকরণগুলো দিয়ে দিব। পর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তো ঢাকনাটা খুলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি আরো 2 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো ঘনত্বটা কিন্তু তো এরকম হবে, তো দানা দানা ভাব হয়েছে। তো এখন এখানে দিয়ে দিব আমরা একটু বেশি যাতে মজা হয় গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটাও দেওয়ার চেষ্টা করবেন। তো গুঁড়ো দুধটা দিয়ে এখন আবার একটু লাড়াচাড়া করে নিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন দুধটা দেওয়ার পরে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন এখানে দিয়ে দিব কিছুটা বাদাম কুচি। তো এখানে বাদাম কিশমিশ দিয়ে আমরা লাড়াচাড়া দিয়েই কিন্তু নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার আম দিয়ে এই তো আমের পায়েস। তো এখন ঠান্ডা হলেও আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো আমাদের পায়েসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করবেন। আমাদের আমের পায়েসটাকে ঠান্ডা করে নিয়েছি একটি বাটিতে। এখন আমরা এখানে দিয়ে দিব কিছুটা কিশমিশ, আমরা রান্নার সময়ও দিয়েছি, তো এখনো দিয়ে দিব। এটা উপর দিয়ে দিলে দেখতেও সুন্দর হয়, খেতেও খুবই মজা হয়, অবশ্যই দিবেন। এখন দিয়ে দিব কিছুটা বাদাম কুচি। আর আমাদের এই আমের পায়েসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর এখন কিন্তু বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে, এই সিজনে আপনারা আম দিয়ে পায়েসটা রান্না করে একবার খেয়ে আমাকে কমেন্ট করবেন। তো এখন আমি আমটাকে যে পায়েস রান্না করেছি আমটাকে দিয়ে এখন দেখুন এক সাইডের থেকে একটু তুলে দেখাবো। দেখুন ঘনত্বটা কেমন হয়েছে, তো ধোঁয়া বের হচ্ছে। তো আমি এখানে একটি বাটিতেও তুলে নিচ্ছি, ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হলো। তো দেখতেই পাচ্ছেন ঘনত্বটা ঠিক এরকম হবে। তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার পাকা আম দিয়ে পায়েস। তো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।